ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী কলকাতা থেকে। এখানে লেখা রয়েছে শুভ নববর্ষ। এটা সবাইকে দেখাও বাবা, বলো শুভ নববর্ষ। তোমাদের সকলের বাবা, আমাদের কারেন্ট চলে গেল। এটা নববর্ষতে কারেন্ট চলে গেল। আর এই যে তোমাদের জুনিয়রের ড্রেস, কারেন্ট চলে যায়নি, এমসি কি বলে না ওটা, এমসি, ওটা পড়ে যায় বারবার, এমসিএ নাকি মনে হয় ওটাই পড়ে গেছে। জানিস না, দাঁড়া দেখে নি। এটাই পড়ে গেছে। হলো কে জানে। বাবা লাইট জ্বলেছে? হ্যাঁ, এটাই পড়ে যায় বারবার। চলো ঘরে চলো, এখানে আসো, দরজাটা দিয়ে আসো, দরজাটা দিয়ে আসো। বসো বসো বসো, উঠে আসো, নিয়ে আসো, সবাইকে দেখাবে ওটা। হ্যাঁ বসো, এখানে বসো, তোমার ড্রেসটা দেখাই, আসো। চলছে চলছে, অসুবিধা নেই, লাইট নি বাবা, কেন পড়ে যাবে। এই যে টকিং কেকটা দেখো, আর জুনিয়রের ড্রেসটা দেখো। এই যে পয়লা বৈশাখের নতুন ড্রেস পরেছে জুনিয়র। উঠে পড়ো বাবা, সান্নান জুনিয়রের হয়ে গেছে, ঘড়িতে আমাদের 12টা বেজে গেছে। আর এই যে জুনিয়রের স্কুল থেকে নববর্ষের জন্য একটা কার্ড দিয়েছে, ও এগুলোও দেখাবো। আর এই যে দেখো জুনিয়রের এইগুলো হচ্ছে ছোট 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 র্যাবিট। এটা র্যাবিট তো বাবা? এটা কি ছোট 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 হর্স, ছোট ছোট মুরগি, ছোট ছোট খাও। শুভ নববর্ষ। তোমরা নববর্ষতে কি করছো? আমাদের কি কি রান্না বান্না হচ্ছে, হ্যাঁ আমাদের কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, জানাবো, আমাদের সাথে থাকো। আচ্ছা একটু চুপ করেছি, তুমি বলো। ও বলবে না, বাবা পড়ে যাবে, এদিকে আসো, এদিকে আসো। আমাদের জুনিয়র কথা শোনে না, কারেন্ট চলে গেছিলো, আবার ওটা পড়ে যাচ্ছে বারবার, আর পড়লো, এখন গিয়ে রাস্তায় পড়লো, বুঝলে, এই হাঁটুতে লেগেছে। এখন নিজে এসে এই ব্যাগ খুলছে, কারণ এই ব্যাগে ওর ওষুধ থাকে, তাই তো। ওটাকে বন্ধ কর, ও ব্লক করতে দেবে না আমাকে। আজকে একটা বিশাল কাজ আছে আমাদের গাইজ, দুপুরবেলা। আজকে বিশেষ কিছু রান্না না, এখানে ভাত রয়েছে, আর দেখালাম না ভাতটা। এইখানে হচ্ছে তোমার একটু শুকনো মতন বানিয়েছি, সব সবজি দিয়ে, উইদাউট তেতো এবং উইদাউট কাঁচকলা, বুঝতে পারছো? এটা বিশেষ করে জুনিয়র যাতে ভালো করে একটু খেতে পারে, সেটার জন্য। এখানে তো দেখলেই লাল শাকটা ধুচ্ছিলাম, তবে লাল শাকটাও বড়ি দিয়ে বানিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে কালকের ও সেই বড়ার সবজিটা যেটা বানিয়েছি। যারা ব্লগ দেখোনি তারা অবশ্যই গিয়ে টুক করে লাস্ট ব্লগটা দেখে নাও, তাহলে এটা কিসের সবজি তোমরা জানতে পারবে। আর এখানে এখন ফ্রিজে অলরেডি ডাল রয়েছে, ডালটা লাগলে বার করবো, আর না লাগলে থাকবে। আর কিছু আছে কি? আর কিছু নেই মনে হয়। তারপরে জুনিয়রকে খাওয়াবো, প্রায় 1:30 ঘড়িতে বাজতে যায়। ঘড়িতে এখন 5:30 বাজে বিকেল। জুনিয়র তোমাদের ঘুমোচ্ছে, হাতে মলার থেকে, বুঝতেই পারছো। এখন যেটা করব, জুনিয়রের বইগুলো মলার দিয়ে দেবো, কারণ এরপরে বৃহস্পতিবার, কালকে অফিস তো যেতেই হবে, যত ইঞ্জিনের অয়েল ডাউন থাকুক, কুদতে অবশ্য অফিসে যেতেই হবে। তো একটু শুয়েছিলাম আমিও, জুনিয়রকে ঘুম পাড়াতে গিয়ে আমিও শুয়ে পড়েছিলাম, কিন্তু এখন ভাবলাম চলো ওঠার আগে আগে যতটা পারবো করে নেবো, করে নিই ততক্ষণে। এক ধামা চাল, এক ঘটি জলই হচ্ছে সকালবেলা উঠে দেখতে হবে। আমার মা এটাই বলতো পয়লা বৈশাখের দিন। আজকের দিনও কিন্তু মায়ের কথা মনে পড়ছে এই মলার দিতে দিতে। মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, নানা রকম মনের মধ্যে উতাল পাতাল চলছে।
যে আমার জীবনে এই ঘটনাগুলো বারবার করে কেন ঘটছে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। যাই হোক, আগের অফিসে আজকের দিনে পুজো হয়েছিল পয়লা বৈশাখের, এবং আমি প্রসাদ নিয়ে এসেছিলাম। গেল বছর মা সেগুলো খেয়েছিল, একটুখানি টেস্ট করেছিল, সব কিছু সেগুলো খুব মনে পড়ছে গো, কিন্তু মাই নেই। যাই হোক, জুনিয়রের বইতে মলাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নামগুলো লিখে ফেলছি, কিন্তু মার জন্য মনটা খুবই কেমন করছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো তোমাদের জুনিয়রের মোটামুটি হচ্ছে 1 2 3 4 5টা বই মলাট দিতে পেরেছি। খাতাগুলো সব কমপ্লিট, ডায়েরিটাও কমপ্লিট। এখনও বাকি হচ্ছে তোমার 1 2 3 4টে, তার মধ্যে 2টো মলাট আছে, বাট সেলোটেপ শেষ হয়ে গেছে। আর এখন এখানে এই যে সব ইয়েতে নাম, মা এটা ঘেটে গেল, একটা একটা করে রাখতে হবে। তো এখন সব লেভেলের মধ্যে নামগুলো লিখে ফেলছি ঝপাঝপ করে। তো চলো করে নিই। আজকে ছুটি পাচ্ছি বলে ভালো লাগছে না, ইঞ্জিনিয়ার অয়েল ফুল ডাউন, কিন্তু এগুলো কাজগুলো করে রাখলে তাহলে আমার সুবিধা, কারণ ওই সপ্তাহের মধ্যে কাজের মধ্যে তখন এগুলো নিয়ে আর বসা হবে না। যেগুলো বাকি থাকবে সেগুলো পরের সপ্তাহে করতে হবে, বা ছুটি দিয়ে মানে যে কোনো একটা টাইমে করে ফেলতে হবে, এই আর কি। সব বই মলাট দিয়ে দিয়েছি। দেবায়ন দেখো, দেখি গাইসকে তোমার জামাটা, দূরে যাও পড়েছে। এই দেখো, হ্যাঁ দেখো, সরাও, ডগ তো দেখতে পাচ্ছে না সবাই। জুনিয়রকে কেমন লাগছে তোমরা বলো। কি পু, তোমার বইগুলো সব মলাট দিয়ে দিয়েছি ওখানে, দেখেছো? চলো এবারে ভাত খেয়ে নেবে। ঘড়িতে এখন বিকেল 6:30 বাজে, আজকে শুক্রবার। তো এখন যাচ্ছি জুনিয়রকে আনতে। মাঝের কদিন আমি কী করছিলাম পরে বলবো, তার আগে বলি এই রাস্তাটা জুনিয়রের খুব প্রিয়, কারণ কিছু প্রিয় মানুষ জুনিয়রের এখানে বসে থাকে। আমি এখন মেন রোডে চলে এসেছি। অ্যাকচুয়ালি বুধবারের পর আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমি ক্যামেরাটা খুললাম, কারণ আমার ইঞ্জিনিয়ার অয়েল হেভি ডাউন হয়ে গেছে। ক্যামেরা আর খোলার আমার সুযোগ সুবিধা হয়নি, আর রাত্রিবেলা ঘুমোতেও লেট হচ্ছে। এত কিছু হচ্ছে কেন ডিসক্লোজ করতে পারবো না। আমি এখন চলে এসেছি একদম মেন রোডে, এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি। যতই ইঞ্জিনিয়ার অয়েল ডাউন হোক না কেন, নিজের কর্মজীবনে নিজেকে তো চলতেই হবে। মানে এইদিকে হেলো দোলো করতে করতে তো তুলতেই হবে। এখন যাবো ছেলেকে আনতে, আবার বাড়িতে এসে আরও রয়েছে যুদ্ধ। ছেলের স্কুলের সামনে চলেই এসেছি, নিচের রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। এখন জুনিয়রকে নিয়ে জুনিয়র তো বায়না করবে আমি বাইকে যাব, আর ওর বাবা আসতে পারছে না, যেহেতু আমাকে অটো করেই নিয়ে যেতে হবে। জুনিয়র তোমাদের বাইকে যাওয়ার জন্য কী যে ঝামেলা করে, অটোতে কিছুতেই উঠবে না। ক্যামেরাটা যদি আমি অন করে রাখতে পারতাম তাহলে ইন ডিটেলসে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না। এখন অনেকটা পথ আমাদের অটো করে অতিক্রম করতে হবে। আর এখানে হচ্ছে হনুমানজির গান চলছে, সেটাই জুনিয়র এনজয় করছে, বুঝতে পারছো? ইয়েলো ট্যাক্সি দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখতে ট্যাক্সিটা। অনেকদিন পরে এরকম ইয়েলো ট্যাক্সি দেখতে পাই না। তো যাই হোক, আমরা এখন গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। না এখন ফল খায় না, এগুলো রাস্তা থেকে আমরা নিয়ে এলাম না পাপা, নষ্ট হয়ে যাবে। তোমাদের কি বলবো, মানে এখন আমি কাঁধ থেকে ব্যাগ নামাতে পারিনি। অটো থেকে নেমেছি কি না, উনি সোজা চলে গেল রিক্সায় ওঠার আগে ফলের দোকানে। আমাদের স্কুল থেকে অটোয় উঠতে হয়, অটো থেকে নেমে আবার রিক্সা করে বাড়ি আসতে হয়। তো সোজা উনি ফলের দোকানে গিয়ে উনি কি করলো, কি কিনলে? না এগুলো কি কিনেছো? এটা আমার সেগুলো নোংরা। বাপারে কথা, মানে কি বলবো বলো তো আমি ওকে। পাপা ওগুলো মুখে দেবে না, ডাটি আছে। আসো ওগুলো আমাকে দিয়ে দাও। চায়ের জল বসিয়েছি, শুকিয়ে গেছে। এখন আরেকজনকে কাজ দিয়েছি, পড়ছে না তো সুন্দর করে। এগুলো যেমন করেছো এখানেও করো, এলটা লিখে ফেলো। হ্যাঁ এল বলা যাবে না, অল বলতে হবে, অল।
হ্যাঁ বেঁকে গেল তো, হয়নি, আবার মোছো, সোজা করে লেখো, বেঁকে যাচ্ছে, স্ট্রেট করো। আচ্ছা কালার করে দিচ্ছি, কালার করে দিচ্ছি। উফ দাঁড়াও, এটা হচ্ছে একটা টেকনিক, বুঝেছো? নাও লেখো। ভেরি গুড। নাও এটা, এটা করো, এটা হয়নি তো, এটা এটা ইনকমপ্লিট। আচ্ছা হচ্ছে না ঠিক করে, সুন্দর করে, বেঁকে যাচ্ছে তো, ঠিক করে পেন্সিলটা ধরো আগে। ওর এর লেখা বলে হয়ে গেছে, ওদিকে আমার চা বারবারই, চায়ের পাতা দিচ্ছি, সব দিচ্ছি, চায়ের জল শুকিয়ে যাচ্ছে। বাবা বইগুলো আজকে রেডি করে কালকে দিয়ে দিতে হবে, কালকে লাস্ট শনিবার স্কুল, আবার সোমবার থেকে পুরোপুরি একদম ফুল দমে ক্লাস শুরু হয়ে যাবে। এখন দুষ্টু বাচ্চা তোমরা দেখেছো, যখন আমি জিজ্ঞেস করলাম কি রে কি রে, এখন আমাকে ডাকছে মাম্মা এদিকে আসো দেখো কি করেছো, বলো বলো। হ্যাঁ ডাকলিং, আর ডাক্স, আচ্ছা তারপর, আচ্ছা তারপর আর কি দেখাবে সবাইকে? ও এটা কোথায় আছে, ওরা এটা কোথায়, এটা কোথায় আছে, কার মধ্যে আছে? গোস, আচ্ছা ওরা কি করছে? আচ্ছা ডাক, ওরা কি করছে? ওরা কি করছে? ও আর জায়গা পায়নি, এটা বলছে সুইমিং করছে ডাকরা। কি করছে? এটা বলে ওয়াটার। কালারটা ঠিকই চুজ করেছে। আমার চাটা খাওয়া শেষ হলো, আর আমি একটু মোবাইল দেখছিলাম, আমাকে সবাই ডেকেই যাচ্ছে যে এইটা তোমাদেরকে দেখাবে বলে, বুঝতে পারছো? জুনিয়র নার্সারিতে ওঠার পর থেকে আমার চিন্তা 10 গুণ বেড়ে গেছে ওর বই খাতা দেখে। আমি সমানে কি ওকে চাপ দিচ্ছি পড়াশোনা করার জন্য? ওর পড়াশোনা করার একটুকু ইচ্ছা নেই, ওকে লেখা শিখবে না। এবার যদি আমি কোনো ধারণা না নিই, না আমার বাচ্চা লেখা শিখতে হবে না, না শিখবে, যখন শিখবে তাহলে তখন কি হবে? যাই হোক, এখন দেখো এগুলো সব ধোবো, যে টুকটাক বাসনগুলো আছে। আর জল আনতে যেতে পারছি না আমি কদিন ধরে, চোখ মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, মানে আমার ইঞ্জিনের অয়েল এত ডাউন, বলার বাইরে, ডিসক্লোজ করতে পারবো না কেন ডাউন, কি বৃত্তান্ত। সো চলো এখন ঘরের কাজগুলো সেরে নিই, কেউ এলো মনে হচ্ছে। আরে টিভি যখন বন্ধ, জুনিয়র তাহলে মাম্মাম সবজি কাটছে যখন, ওই সবজি কাটাই দেখবে, আর এবং নিজে কাটবে, আমাকে বলবে আম কাটো, জাম কাটো। অ্যাকচুয়ালি সবজিটা যদি রাত্রিবেলা কেটে কুটে রেডি করে রাখি, সকালে রান্না করতে অনেকটাই ইজি হয়, কিন্তু ইঞ্জিনের অয়েল যেহেতু ডাউন, সে কারণে পেরে উঠছি না। অফিস থেকে এসে আর কিছু করতেই আজকাল আমার ইচ্ছে করে না। ওইদিকে একা একা তোমাদের জুনিয়রকে সামলানো আমার পক্ষে খুব টাফ হয়ে যায়। তো এইদিকে দেখতে পাচ্ছ টিভি চালিয়ে দিয়েছি, ওর কিন্তু খাওয়ান দাওয়ার অনেকক্ষণ আগেই কমপ্লিট, আর আমিও অতি কষ্টে খাওয়া দাওয়াটা সারলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ বাসন টাসন রয়েছে, আর ওদিকে সকালবেলা যে সবজিটা রান্না করব আমি একদম ধুয়ে ঠিক করে বক্সে রেখে দিচ্ছি, তাহলে আর কি ফ্রিজ থেকে বার করবো আর কড়াইতে ঢেলে দেবো। তো এইভাবে রাখলে কি বলো তো, সকালবেলা উঠে রান্না করতে বেশ সুবিধা হয়। ওটা জল শুদ্ধই রাখবো, কারণ আলুটা রয়েছে তো, জলটা সকালবেলা ফেলে দেবো, আর লাইয়ের মধ্যে জল দিয়ে রাখলে জল একদম পচে আসবে বলতে পারো। এইদিকে দেখো অনেকদিন ধরে জুনিয়রের বোতলটা ঠিক করে আমি পরিষ্কার করতে পারছি না, সে কারণে আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নেবো। আর এইদিকে ফ্রিজের ভিতরে সব কিছু ঢুকিয়ে রাখছি। তো এইভাবেই বক্স করে রাখলে সব কিছু ঠিক থাকে। জুনিয়রের জল একটু গরম বসাতে হবে, কারণ ওকে ফুটিয়ে জল এখনও অব্দিও খাওয়াই, যতদিন পারবো ততদিন এইভাবেই খাওয়াবো জুনিয়রকে। তো চেষ্টা তো করি জুনিয়রকে অনেকটা সাবধানে রাখতে, কিন্তু জানি না আমি কতটা পারি, কারণ জুনিয়রের খুব ঠান্ডার ধাঁচ হয়েছে আজকাল, খুব একটুতেই ঠান্ডা লেগে যায়। তো এইভাবে সারাদিনের ক্লান্তি কাজ কর্ম চলতেই থাকে। এখনও মানে আমি যদি কাজ বার করি অনেক কাজ বেরোবে, যেমন ভাতের চালটা ধুয়ে রাখলে ভালো হয়, কিন্তু সেটাও এখন পাচ্ছি না। আর আজকাল কী বলো তো, যদি ধুয়ে রেখে দিই না, তারপরে সেই ভাতটা রান্না করি প্রচণ্ড পরিমাণে জল ছেড়ে যায় ভাতে। তো
তো আমার তো নববর্ষ এইভাবেই কাটলো, তোমাদের কেমনভাবে কাটলো নববর্ষ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কে কটা নতুন জামা কিনলে। তো এখন বিগত কয়েক বছর ধরে এই যে পয়লা বৈশাখে জামা কাপড় বা কিছু এগুলো কিছুতেই কিছু হয় না। হ্যাঁ, যা হয় জুনিয়রের হয় এখন। জুনিয়রকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো এখন জুনিয়র বাবা আসবে কখন, তারপরে ঘুমাবো। আর জুনিয়রকে তার আগে ঘুম পাড়িয়ে দেবো। জুনিয়রকে জল প্রচণ্ড পরিমাণে খাওয়াতে হচ্ছে, না হলেই ইনডাইজেশন হয়ে যাচ্ছে। ঘুমাও। এই শোনো, এরকম করো না, এগুলো ভালো না। কালকে স্কুল ছুটি বলে কি কালকে কোথাও বেরোতে হবে না? এই ঘুমিয়ে পড়ো। কেন? জল খেয়েছিলে? জল খেয়েছিলে? তো জল খাও। আর গাইসকে গুড নাইট বলো। দেখো তোমাদের দেবায়ন একদম হচ্ছে কি বলবো, পচা গন্ধ বাচ্চা জুনিয়র। পাপা জল খা। ইজ ভেরি মাচ ইউ আর টায়ার্ড। এখন স্লিপিং, তাহলে জল খেয়ে নাও। আর এইখানে খাটের অবস্থা দেখেছো গাইজ, আমার আর নিস্তার নেই, মানে আমি আর নিস্তার পাবো না, এই জন্মে আমি নিস্তার পারবো না। তো চলো, আশা করি ব্লগটা খুব ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কি বলো তো, বললাম মনে হয় একটা ফোন কল করি, সব সময় মনে হয়, কিন্তু তারপর কাকে করবো, তাই তো আমাকে যেতে হবে। খুব তাড়াতাড়ি হয়তো আমিও যাব, এটাই আমার সবসময় মনে হয়। কারণ এত চাপ আমি আর ডাইজেস্ট করতে পারছি না বস। ওই দেখো, কি করবা তুমি? ব্লগ করবে? এটাতে বলে ব্লগ করবে ও। এই এবারে বিছানাটা ঠিক করে ঘুমা, কালকে আবার ব্লগ হবে। এখন গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, বাই বাই। এখানে কি করবো? এই বাংলায় কথা বলবি, এত ইংলিশ বলবি না, বুঝি না কিছু। চললো এখন, এবারে এই চলবে কতক্ষণে যে এই ঝামেলা শেষ হবে আমি জানি না, কিন্তু আমি এই দিকে ম্যাক্সিমাম লাইটগুলো বন্ধ করব। এটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এখনও 10 মিনিট হয়নি। পাপা ভেঙে গেলে এটা মুশকিল। চলো গুড নাইট গাইজ। উফ, লাগলো? কথা শোনে না জানো তো, একদম কথা শোনে না। ওর পাপা এসে বলবে কোথায় লাগলো, কি করে লাগলো। রাত্রি 11:30 বেজে গেল, এখনও ওনার ঘুমের কোনো নামগন্ধ নেই। গাইজ আমি আর পাচ্ছি না, ফাইনালি টাটা। ওর এরকম চলবে, আমি শুয়ে পড়বো, তারপরে ও ঠিক এসে পাশে আশা করি শোবে, তারপরে ঘুমাবে না।